বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে পালং শাকের রেসিপি। এইভাবে যদি পালং শাকের রেসিপিটা বানানো যায় খেতে হবে কিন্তু অমৃত। গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সাথে সবইতেই অসাধারণ লাগে বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর শেষ অবধি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না আমি এই পালং শাকের রেসিপিটা কেমনভাবে বানিয়েছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি 3 আটি মতো পালং শাক নিয়েছি। তো পালং শাকের গোড়াটাকে ভালোভাবে কেটে নেব, আর আমি পালং শাকটাকে মানে কুচিয়ে নেব না, আস্ত রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন পালং শাকগুলোকে। এবারে এই পালং শাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। তো একদম জল দিয়ে বারে বারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পালং শাকটাকে, কারণ পালং শাকে কিন্তু অনেক সময় নোংরা থাকে, সেই জন্য অনেকবারই পালং শাকটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা কড়াইতে এরকম পালং শাকগুলো সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে কোনো কিন্তু জল অ্যাড করিনি, কারণ যদি আমি বেশি পরিমাণ জল দিয়ে যদি পালং শাকটা সিদ্ধ করে জলটা যদি ফেলে দিই তাহলে কিন্তু আমার একদম পালং শাকের যে ভিটামিনটা থাকবে সেই ভিটামিনটা একদম পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে কোনো জল অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই পালং শাকের জলটা শুকিয়ে নিলে ততক্ষণে কিন্তু আমার পালং শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো ওদিকে আমার পালং শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর যে এক্সট্রা জল ছিল সেই জলটাকে শুকিয়ে নিয়েছি। এতে করে কিন্তু পালং শাকের যে ভিটামিনটা পুরোটাই থাকবে। এবার আমি একটা পাত্রেতে একদম ফ্রিজের ঠান্ডা বরফ পানি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পালং শাকটাকে ঠান্ডা জলে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা ঠিক আনার জন্য, তো একদম পালং শাকের যে কালারটা সম্পূর্ণই আছে, কোনোটাই নষ্ট হয়নি। তো এবার আমি পালং শাক থেকে একদম জল ভালোভাবে নিচড়ে নিয়ে নেব। এবার আমি একটা পাত্রেতে একটা নিয়ে নেব পালং শাকগুলোকে। দেখতে পাচ্ছেন একদম যে জলটা একদম ভালোভাবে নিচড়ে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় একটু পালং শাকের কিন্তু খিস থাকলে ভালো লাগে গালে পড়লে। তো এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি রুটির সঙ্গে খেলেও অসাধারণ লাগে, বা কিংবা গরম ভাতের সাথে খেলেও কিন্তু অসাধারণ লাগে। এই শীতের দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেলে তো জাস্ট খুব অসাধারণ লাগবে বন্ধুরা। তো এখানে পালং শাকটাকে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর একটু খিসখিস আছে। তো এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমার দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা তেলেতে দিয়ে দেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে দিতে পারেন। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব তেলের সঙ্গে। তো হালকা করে লাল হয়ে গেছে। এবারে আমি রসুন বাটা দিয়ে দিলাম একটু বেশি, আর আদা বাটা দেবো একটু কম, মানে হাফ টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নেব যাতে করে কাঁচাটা গন্ধ না থাকে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচের মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবারে দেব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ টিস্পুন করে। এবারে দেব লঙ্কা গুঁড়া। ঝাল লঙ্কা আপনারা ঝালটা যেমনভাবে পছন্দ করবেন, কম বেশি বা কম সেরকম পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবেন। তো এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে সব উপকরণগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু শাকেতে একটু লবণ কম হলেই ভালো লাগবে। এখানে 20 টাকা দামের যে টক দইয়ের প্যাকেট পাওয়া যায় সেই টক দইয়ের প্যাকেটটা পুরোটাই এখানে নিয়ে নিলাম। এখানে অল্প অল্প করে এখানে টক দই আমি দিয়ে দিলাম 3 চামচের মতো। দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি বলছি বন্ধুরা অসাধারণ লেগেছে খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন তেল একদম পুরোপুরি ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর আমার পারফেক্টলি পুরোপুরি মশলাটা একদম কষা হয়ে গেছে কষানো। এবার যে পালং শাকটাকে আমি ভর্তা করে রেখেছিলাম সেই পালং শাকটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে একদম কষিয়ে নেব একটু।
খুব সহজ পদ্ধতিতে এবং একদম সময়ে কিন্তু হাতে খুবই সময়, অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। যখন খুশি মন চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এবারে আরও কিছুটা পরিমাণ এবার উপর থেকে যে বাকিটা টক দই ছিল সেই টক দইটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তবে আপনারা টকটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তবে আমি আর 20 টাকা দামের যে টক দইয়ের প্যাকেটটা পুরোটাই আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে অর্ধেকটাও দিতে পারেন। তো এখানে দেওয়ার পরে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টি হওয়ার জন্যে। অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে সব শেষেতে আমি একটু গরম মশলা এখানে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রয়োজনে শেয়ার করবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।